নমস্কার, লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। খবর পড়ছি আমি মনামি দাস। অবৈধ নেশাজাতীয় সামগ্রীর বিরুদ্ধে আবারও লক্ষ্মীপুর পুলিশের বিরাট সাফল্য। লক্ষ্মীপুরের সিডিএসপি পৃথ্বীরাজ রাজখোয়া ও বাঁশকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিপন শুক্লবৈদ্যের নেতৃত্বে প্রায় 60 লক্ষ টাকার নেশা সামগ্রী গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ শনিবার সকাল 10:30 নাগাদ 37 নং জাতীয় সড়কের উপর বাঁশকান্দি এমবি স্কুলের নিকটে একটি ইলেকট্রিক অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযানে পুলিশ লক্ষ্য করে দুজন ব্যক্তি 6টি সিল করা প্যাকেটে গাঁজা পাচার করে নিয়ে যাচ্ছে। পুলিশ এদেরকে গ্রেফতার করার পাশাপাশি বাজেয়াপ্ত করে গাঁজার প্যাকেট সহ AS11 FC 9459 নম্বরের ইলেকট্রিক অটোরিকশা ও 2টি মোবাইল সেট। বাজেয়াপ্ত করে 100 কেজি গাঁজার মূল্য 60 লক্ষ টাকা হবে বলে পুলিশের ধারণা। ধৃত দুই পাচারকারী হল পাওনা সিংহ, বয়স 55 বছর, পিতা মৃত কুল সিংহ, বাড়ি ইস্ট ইম্ফল জেলার লামলাই থানার অন্তর্গত কাংলা গ্রামে। রাজীব সিংহ, পিতা মৃত রাজেন সিংহ, বাড়ি কাছাড় জেলার ধলাই থানার অন্তর্গত সুন্দরী গ্রামে। বাঁশকান্দি থেকে গাঁজা সমেত ধৃত দুই ব্যক্তিকে জেরা করে আরও 2 কুইন্টাল 40 কেজি গাঁজা বাজেয়াপ্ত করেছে লক্ষ্মীপুর পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী কচুদরম ও ধলাই থানা সংলগ্ন সীমানা থেকে আরও 2 কুইন্টাল 40 কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য কমেও 1.5 লক্ষ টাকা হবে। সর্বমোট 2.5 কুইন্টাল গাঁজা, যার বাজার মূল্য 2 কোটিরও অধিক হবে। পৃথক চলা 2টি অভিযানে মোট 340 কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এদের বাজার মূল্য 2 কোটি 10 লক্ষ টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।